বন্ধুরা, আজ আপনাদের দেখাবো পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত এমন কিছু ভয়ঙ্কর জেলখানা যেখানে একবার গেলে অপরাধীরা দুনিয়াতেই নরকের শাস্তি পেয়ে যায়। আর এমন একটা ভয়ঙ্কর জেলখানা যেখানে যদি কেউ একবার ঢোকে তাহলে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। তবে সেই সাথে দেখতে চলেছেন এমনই কিছু লাক্সারিয়াস জেলখানা যেখানকার কয়েদিরা পুরো 5 স্টার হোটেলের মতো সুবিধা পায়, এমনকি জেলের ভিতরেই বউ বাচ্চা নিয়ে একসাথে বসবাস করতে পারে। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর এমনই কিছু ইউনিক জেলখানা নিয়ে আমাদের আজকের এই ভিন্ন রকম ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এটা হলো দুনিয়ার সব থেকে হাই সিকিউরিটির জেলখানা যেখানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সব অপরাধীদের বন্দী করা হয়। আর এই জেলটিতে একসাথে প্রায় 40,000 কয়েদি থাকতে পারে। এখানে সেই সমস্ত অপরাধীদেরকে রাখা হয় যারা কিনা ভয়ঙ্কর সব মাফিয়া কর্মকাণ্ডের সাথে যুক্ত। আপনি হয়তো বিশ্বাসই করবেন না যে এখানে থাকা প্রত্যেকটা অপরাধী এক একজন 50 থেকে 100টা পর্যন্ত মার্ডার মামলার আসামি। গুম, খুন, মার্ডার, মাদক এবং রেপ সহ ইত্যাদি সব ভয়ঙ্কর অপরাধ যাদের নিত্যদিনের পেশা। আর এই জেলখানাটির নাম হলো সি কোর্ট, যেটা কিনা এল সালভাডোর দেশে অবস্থিত। নাম্বার 5, এটা হলো 5 স্টার জেলখানা। পৃথিবীর সব থেকে বড় বড় ক্রিমিনালরা এই জেলে একবার হলেও যাওয়ার স্বপ্ন দেখে, কারণ এই জেলখানায় প্রত্যেক অপরাধীকে একটা করে পার্সোনাল ভিআইপি রুম দেয়া হয় যেখানে থাকে আরামদায়ক বিছানা এবং সামনে লাগানো থাকে এলইডি টিভি। শুধু তাই নয়, ভিআইপি টয়লেট, বাথরুম, লাক্সারিয়াস রান্নাঘর, এমনকি ওয়াশিং মেশিন পর্যন্ত দেয়া হয়। আর এখানে অপরাধীদের দক্ষতা এবং ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রকমের কাজ করতে দেয়া হয়, যেমন কার সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইনিং, এমনকি যদি কেউ সিঙ্গার মানে গান গাইতে চায় তার জন্য পুরো ভিআইপি স্টুডিওর ব্যবস্থা রয়েছে যেখানে অপরাধী সিঙ্গারদের গান রেকর্ড করা হয়। আর এত সব ভিআইপি সুবিধা থাকার পরেও যদি কোনো অপরাধীর এগুলো পছন্দ না হয় তাহলে তার জন্য জেলের ভিতরেই আলাদা একটা বাড়ি বানিয়ে দেয়া হয় যেখানে সে প্রতি সপ্তাহে তার ফ্যামিলি মেম্বারদের ডেকে এনে একদিন একসাথে থাকতে পারে। আর এই রাজকীয় জেলখানাটির নাম হ্যালডেন প্রিজন, যেটা নরওয়ে দেশে অবস্থিত। তো আমার মতো কে কে এই জেলখানায় একবার হলেও যেতে চান তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, এটা হলো রাশিয়া দেশের ব্ল্যাক ডলফিন জেল, যেটাকে পৃথিবীর নরকও বলা হয়ে থাকে। এই জেলখানার সিকিউরিটি অত্যন্ত হাই লেভেলের। এখানে অপরাধীদের 3টি দরজা বিশিষ্ট হাই সিকিউরিটির সেল বা কক্ষে রাখা হয়। আর কক্ষটি দিনরাত 24 ঘন্টাই সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাছাড়া জেল পুলিশরা প্রত্যেকদিন একবার করে কয়েদিদের রুমগুলোর মধ্যে তল্লাশি চালায় এবং অপরাধীদের যখন এক সেল থেকে অন্য সেলে নিয়ে যাওয়া হয় তখন তাদের চোখে কালো কাপড় পরিয়ে দেয়া হয় যাতে অপরাধীরা কোনোভাবেই জেলখানা নকশা বা বাইরের অংশ দেখতে না পারে। আর কয়েদিদের খাবার হিসেবে এখানে শুধুমাত্র স্যুপ খেতে দেয়া হয়। আজ পর্যন্ত কোনো অপরাধী এই জেলখানা থেকে পালানোর সাহস করেনি, কারণ এই জেলখানাটি বরফ দিয়ে ঢাকা একটা পাহাড়ের উপর অবস্থিত, যেখান থেকে পালানোর চেষ্টা করা মানে নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। নাম্বার 3, এটা এমন একটা জেলখানা যেটা সমুদ্রের মাঝখানে একটা উঁচু পাহাড়ের মতো দ্বীপের মধ্যে তৈরি করা হয়েছে, যেখান থেকে অপরাধীদের পালানো একেবারেই অসম্ভব ব্যাপার। আসলে এই জেলখানাটির নাম অ্যালকাট্রাজ জেল, যেটা আমেরিকা দেশে অবস্থিত। আর এই জেলখানাটিতে আমেরিকার সব থেকে ভয়ঙ্কর সব অপরাধীদের বন্দী করে রাখা হতো। এই জেলটি এতটাই নিরাপদ যে এর চারপাশে শুধু বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ঘেরা, যার কারণে অপরাধীরা এখান থেকে পালানোর কথা কল্পনাও করতে পারে না। কিন্তু এই জেলটি মেইনটেইন করা প্রশাসনের পক্ষে অনেক কষ্টকর ছিল, কারণ খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সবকিছু এখানে স্পিড বোর্ডে করে নিয়ে যেতে হতো, যেটা অনেক ঝামেলার ব্যাপার। এ কারণেই এই জেলখানাটি 1963 সালের দিকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। নাম্বার 2, এটা এমন একটা জেলখানা যেখানে থাকা কয়েদিরা নিজেই নিজেকে শেষ করে দেয়, মানে আত্মহত্যা করে। হ্যাঁ বন্ধুরা, আমেরিকা দেশের এডিএক্স ফ্লোরেন্স নামক এই জেলখানাটি এমনই একটি মারাত্মক জেলখানা। আর এটাও দুনিয়ার সব থেকে সিকিউর জেলখানাগুলোর মধ্যে একটি, যেখানে বন্দী করা হয় নামকরা সব সন্ত্রাসী এবং বড় বড় ক্রিমিনালদের বস বা লিডারদের। এই জেলখানার সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এখানে থাকা কয়েদিদের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় ছোট্ট একটা রুমের মধ্যে একলা বন্দী করে রাখা হয়। ভয়ঙ্কর বিষয় হলো ছোট্ট একটা রুমে এত সময় ধরে একলা বন্দী থাকার কারণে অনেক কয়েদি হতাশা এবং ডিপ্রেশনে চলে যায়। অনেকেই তো আবার ডিপ্রেশন সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দেয়। আবার অনেকে নাকি পাগলও হয়ে যায়, যেটা সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 1, ভাবুন তো এমন একটা জেলখানা
যেখানে আপনি আপনার স্ত্রী সন্তানদের নিয়ে একসাথে বসবাস করছেন। শুনতে অবাক লাগলেও স্পেন দেশে অ্যারেঞ্জুয়েস প্রিজন নামের এমনই একটি ইউনিক জেলখানা আছে, যেখানে যদি কোনো কয়েদির বাসায় ছোট্ট বাচ্চা থাকে তাহলে সে তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে জেলখানার ভিতরেই একসাথে থাকতে পারবে। মজার ব্যাপার হলো জেলখানার ভিতরেই বাচ্চাদের জন্য ঠিক বাড়ির মতো পরিবেশ দেয়া হয়। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা এবং সাজানো গোছানো একটা রুমের ব্যবস্থা থাকে। আসলে এমনটা এজন্যই করা হয় যাতে করে ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। তবে এখানে কেবলমাত্র 3 বছরের কম বয়সের বাচ্চাদেরকেই অ্যালাউ করা হয়। মানে যদি কোনো ব্যক্তির বাসায় 3 বছরের কম বয়সের বাচ্চা থাকে কেবলমাত্র তখনই জেলখানায় এভাবে একসাথে থাকতে পারবে। তবে সিস্টেমটা কিন্তু আসলেই সুন্দর। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার প্রিয় দেশ সৌদি আরবে ছোটখাটো সামান্য অপরাধেও এমন সব ভয়ঙ্কর শাস্তি দেয়া হয় যেটা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এবং পৃথিবীতে এমন সব দেশ আছে যেখানে রোজার সময় দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই রোজা পালন করতে হয়। তবে কোন সেই দেশ? আর আমাদের সবার পছন্দের এমন একটি খাবার যেটা তৈরি করার মাত্র 20 মিনিটের মধ্যেই ডেট এক্সপায়ার্ড, মানে নষ্ট হয়ে যায়। তবে কি সেই খাবার? এবং পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো মানুষ নয় বরং শেয়ালরা বসবাস করে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।